সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। শুরুতে চলে যাচ্ছে গাবতলীতে। জাহিদ, জানাবেন অনেক জায়গায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। ঈদ যাত্রায় কোনো ভোগান্তি আছে কিনা? মেয়াজি আসলে ভাড়া নেওয়ার অভিযোগটা আংশিক হলেও সত্য। কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে ঢাকার নিকটবর্তী যে সকল এলাকায় বাসগুলো যাচ্ছে যাত্রী নিয়ে, সে সকল স্থানে প্রায় 100 টাকার মতো এর কাছাকাছি পরিমাণ টাকা বেশি নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। এবং যেহেতু এখানে টিকিটে সেই টাকার পরিমাণটি উল্লেখ করা হচ্ছে না, কাজেই এখানে দায়িত্বরত যে সকল আইন শৃঙ্খলাকারী বাহিনীগুলো রয়েছে, কন্ট্রোল রুম রয়েছে, তাদের পক্ষ থেকেও বিষয়গুলো সমাধান করার জন্য কোনো উদ্যোগ নেওয়া সেটিও কিন্তু দুরূহ হয়ে পড়েছে। এর পাশাপাশি দূরপাল্লার বাসের কথা যদি বলতে চাই, সেখানে কিন্তু বেশি পরিমাণে ভাড়া নেওয়ার অভিযোগ আজকে পর্যন্ত আমরা পাইনি, বিশেষ করে এই গাবতলী বাস টার্মিনালে। যেমন ধরুন, খুলনাগামী যে বাসগুলো রয়েছে, রাজশাহীগামী যে বাসগুলো রয়েছে, সেখানে 750 টাকা করে স্বাভাবিক সময়ে যে ভাড়াটি রাখা হতো, যাত্রীরা বলছেন আসলে এটি স্বাভাবিক সময়ের ভাড়া এবং ঈদের সময় এটি সন্তোষজনক এবং এটি কোনো বর্ধিত ভাড়া না বলে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং স্বস্তিদায়ক যাত্রার আরেকটি দিক হিসেবে উল্লেখ করা হয় কতটুকু যানজট মুক্তভাবে তারা ঘরে ফিরতে পারছেন এবং তারা সিট পাচ্ছেন কিনা, আসন পাচ্ছেন কিনা সেটি। এবং এই গাবতলী বাস টার্মিনালে আমরা সেটা দেখলাম, এটি কিন্তু ঈদ কেন্দ্রিক কোনো বাড়তি যানজট বলি সেটি কিন্তু এখনো পর্যন্ত নজরে পড়েনি। এখানে যাত্রী চাপ বেড়েছে, যানবাহন চলাচল সেটিও বেড়েছে, কিন্তু যানজট সৃষ্টি হওয়া ঈদ কেন্দ্রিক যেটি আসলে গাবতলীতে অন্য সময় দেখা যায়, সেটি এখনো পর্যন্ত সেটি নজরে পড়েনি। যদিও ইফতার পরবর্তী সময়েই মূলত দূরপাল্লার বাসগুলোর যে নগর ছেড়ে চলে যাওয়া সেটির পরিমাণ বেশি দেখা যায়, কাজেই সেই চিত্রটা আমরা হয়তো বা তখনই বলতে পারবো। আর ট্রেনে করে যারা বাড়ি ফিরছেন তাদের খবরটাও জানতে চাই। আমাদের আরেক সহকর্মী তানজিলা খান মিম, তিনি আছেন কমলাপুরে, তার কাছ থেকে জানবো ট্রেনে ঘরে ফেরা মানুষের গল্প। মিম, আপনার কাছে কি তথ্য আছে? জাহিদ, আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি। এখানে যাত্রীরা বলছিলেন যে অনলাইনে টিকিট কাটতে ট্রেনে কিছুটা জটিলতা ছিল বরাবরের মতোই, এবারও সেই জটিলতা তাদেরকে পোহাতে হয়েছে। তবে এবারের স্বস্তির বিষয় হচ্ছে এই ঈদ যাত্রা একদমই অন্যরকম ঈদ যাত্রা। তারা বলছেন খুবই নির্বিঘ্নে ট্রেনে করে তারা বাড়িতে ফিরতে পারছেন। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে কিন্তু আসলে এই যে 7 দিনের দীর্ঘ একটি ছুটি পাওয়া গিয়েছে, সেই ছুটি উদযাপন করতেই তারা মূলত তাদের প্রিয়জনদের কাছে ছুটছেন। এবং আজ থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হয়েছে, তো সকালবেলার দিকে অনেকটা চাপ ছিল ট্রেনে, এখন কিছুটা স্বস্তি আছে। যারা যাত্রীরা রয়েছেন তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। আরেকটা চাপ পড়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পরে। ইতোমধ্যে কিন্তু আজকে বেশিরভাগ ট্রেনগুলোই ছেড়ে গিয়েছে। সন্ধ্যার পরে আরও বেশ কয়েকটি ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলোতে ধারণা করা হচ্ছে যে যাত্রী চাপ কিছুটা বাড়বে, কারণ যারা বেসরকারি চাকরিজীবী রয়েছে কিংবা ব্যবসায়ীরা রয়েছেন তারা হয়তো আজকে রাতে রওনা করবেন। তবে যারা সরকারি চাকরি করেন, যারা গতকালই আসলে শেষ অফিস করেছেন, আজকে থেকে ছুটি, তারা কিন্তু সময় নষ্ট না করে একদমই আজ সকালের দিকে প্রিয়জনদের কাছে ঈদ করতে ছুটে গিয়েছেন। তো সেই জায়গা থেকে আসলে বলতে হয় যে এবারের ঈদ যাত্রা নিয়ে যাত্রীদের মাঝে কিন্তু এক ধরনের স্বস্তি রয়েছে। এবং আমরা এখন পর্যন্ত আসলে যেটি দেখেছি যে যাদের কাছে টিকিট নেই তারা কিন্তু কোনোভাবেই এই রেলওয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। একই সঙ্গে যারা যাত্রীরা রয়েছেন তারাও বলছেন যে এটি খুবই একটি ভালো উদ্যোগ, যার ফলে যারা কষ্ট করে অনলাইনে ভোগান্তি নিয়ে টিকিট কেটেছেন আর কেউ টিকিট না কেটে যে ভেতরে ঢুকতে পারছে না, এটি তাদেরকে বেশ স্বস্তি দিচ্ছিল। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। এবার আমরা সদরঘাটে ঘরমুখো মানুষের খবর জানতে যাচ্ছি সহকর্মী সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, আপনি তো রয়েছেন সদরঘাটে, সেখানকার মানুষ, দক্ষিণাঞ্চলের মানুষ যারা বাড়িতে ছুটছেন প্রিয়জনের কাছে ঈদ উদযাপন করতে, তারা কি বলছেন একটু জানাবেন। ট্রেনের মতোই কিন্তু এই সদরঘাটে আমরা দেখছি যে ঘরে ফেরা মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে। অর্থাৎ বিকেলের পর থেকেই মূলত এখানে আসা যে মানুষ, দক্ষিণাঞ্চলের যে মানুষরা রয়েছে, তাদের আনাগোনা বেড়েছে। এই মুহূর্তে একটু দেখাতে চাই, চিরচেনা যে রূপ থাকে ঈদের আগে, একেবারে উপচে পড়া ভিড়, পা ফেলা যায় না, ঠিক সেরকমটি নয়। তবে অন্যান্য সময়ের থেকে, স্বাভাবিক সময়ের থেকে সেই চাপটি বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। কেননা পদ্মা সেতু হওয়ার পর এখন অনেকেই কিন্তু বিভিন্নভাবে সড়ক পথেও কিন্তু দক্ষিণাঞ্চলে যান। তবে আমরা যেটি দেখেছি যে হাতিয়া, তারপর পটুয়াখালী কিংবা ভোলা, চাঁদপুর এই অঞ্চলে যারা মানুষ রয়েছে তারা লঞ্চেই একমাত্র তাদের বাহন, এবং তাদের ভিড় কিন্তু আমরা বেশি দেখছি। কিছুক্ষণ আগে এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসেছিলেন রাজীব আহসান, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, এখানে পরিদর্শন করেছেন। এখানে তিনি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না
না এমন আশ্বাসও কিন্তু দিয়েছেন এবং তিনি বলেছেন যে নৌপথে ভাড়া 10% অন্যবারের তুলনায় কমানো হয়েছে এবং অন্য যে কোনো বারের তুলনায় এবারের যে নৌপথে ঈদযাত্রা সেটি একেবারে আরামদায়ক এবং স্বস্তিদায়ক হচ্ছে এমন বিষয় কিন্তু তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলের যে ঘরমুখ মানুষ তাদের মধ্যে কিন্তু আনন্দ উচ্ছ্বাসের কোনো কমতি নেই। মূলত সন্ধ্যার পর থেকে ইফতারের পর থেকে এখানে যে লঞ্চগুলো সারিবদ্ধভাবে রাখা আছে সেগুলো ছেড়ে যাবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এখানকার অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ যারা রয়েছে তারা জানিয়েছে যে 43টি রুটে 90টি লঞ্চ সারাদিনে ছেড়ে গিয়েছে এই বিকেল পর্যন্ত। বাকি যে লঞ্চগুলো রয়েছে সেগুলো সন্ধ্যার পর থেকে এই সদরঘাট ছাড়তে শুরু করবে এবং সেই আনন্দ যাত্রায় যাত্রী হওয়ার জন্য যারা এসেছেন বা এখনো আসছেন কর্মস্থল থেকে, আজকে ছুটির দিন যদিও যারা আগেই অনেকে বাড়ি ফিরেছেন, যারা এখনো বাকি রয়েছেন তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য যে এই লঞ্চ ঘাটে আসার যে যাদের যে চিত্র সেই চিত্র এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তবে সেটি সন্ধ্যার পর আরো বাড়তে পারে বলে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন। এই মুহূর্তে এই ছিল সদরঘাট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। বাস, ট্রেন, লঞ্চে করে ঈদ উদযাপন করতে বাড়ি ফেরা মানুষের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।